বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা তৃণমূলে প্রচার। এই স্লোগানকে সামনে রেখে হোয়াইকং ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আওতাধীন সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ডটির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ ডিসেম্বর বুধবার বিকাল ৩টার সময় উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উঞ্চিপ্রাঙ্গা স্টেশন চত্বরে সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সংগ্রামী সভাপতি হাজী ফেরদৌস আহমদ ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার সকল নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও কর্মীদের সরাসরি মতামতের ভিত্তিতে পুনরায় সিরাজ মিয়াকে সভাপতি, রফিকুল হককে সাধারণ সম্পাদক ও আহমদ নূরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে বিএনপির দফতর বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। সিরাজুল হক সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিক। সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহমদ নূর। এর আগে সাইফুল ইসলামের সঞ্চালনা ও মুফতি উমর ফারুকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সংগ্রামী সভাপতি হাজী ফেরদৌস আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সলিমুল মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন তারুণ্যের অহংকার হোয়াইকং ইউনিয়ন মাটি ও মানুষের প্রিয় নেতা টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব জুনায়েদ আলী চৌধুরী। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হোয়াইকং ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রাজা বেগম রাজু, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার মিয়া, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জামাল মোস্তফা, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল আলম, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াবুল হক জিয়া, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল মঞ্জুর, ১০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আহমদ সিদ্দিক, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কাশিম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হক, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এনায়েতুল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আহমদ নূর, ইউনিয়ন বিএনপির সদস্য জনাব মাহফুজুর রহমান, ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, উত্তর শাখা যুবদলের সদস্য জনাব নুরুল আমিন বাবুল, আলিয়াছি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সহ সাংগঠনিক ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সভাপতি হাজী ফেরদৌস আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিলের সমাপ্তি হয়। উল্লেখ্য, আজকের সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড সম্মেলনের ও কাউন্সিলের মধ্য দিয়ে হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আওতাধীন সাংগঠনিক ১০টি ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিলের সমাপ্তি হয়। তারেক রহমান এই দেশকে কিভাবে ভবিষ্যতে পরিচালনা করা হবে, এই দেশ কিভাবে চলবে, তারেক একটা ৩১ দফা রূপরেখা দিয়ে গেছে। সেখানে আমাদের মৌলিক অধিকারের কথা যেমন বলেছেন, আমাদের ভোটাধিকারের কথা যেমন বলেছেন, আমাদের সমবন্টনের কথা তিনি সেখানে রেখেছেন। স্বনির্ভর বাংলাদেশে গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফাও সেখানে আছে। এছাড়া রয়েছে এই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা জাতীয় সরকার গঠন করা হবে, যা হবে ২ কক্ষ বিশিষ্ট সরকার। সেই সরকারে থাকবে আমাদের উলামা আলেমগণ, সেই সরকারে থাকবে আমাদের জ্ঞানী গুণীগণ। যদিও সেইখানে যদি তারা ভোটের মাধ্যমে আসতে না পারে, তারপরেও তারা সেখানে প্রতিনিধিত্ব করবে। একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক শ্রেণীর মানুষের দরকার পড়ে। সেজন্যই আমার নেতা চিন্তা ধারণা করে সে ৩১ দফা রূপরেখা আমাদেরকে দিয়ে গেছে।